হচ্ছে আজকে ক্লাস। এই ক্লাসে আমরা দেখেছিলাম বয়েলের সূত্র। এই ক্লাসে আমরা কি দেখবো? বয়েলের সূত্রের কিছু আমরা অঙ্ক দেখবো। তো বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্রটা কি ছিল? উষ্ণতা আমাদেরকে স্থির হতে হতো, উষ্ণতা স্থির থাকতে হতো, থাকতে হয়। তাহলে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিছু ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তো আয়তন আমাদের কিভাবে পরিবর্তিত হয়? 1/b ব্যস্তানুপাতিক হয় চাপের সঙ্গে। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা কি দেখবো? আর সেখান থেকে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে তাহলে বিভিন্ন মানে যে তাহলে পরে বিভিন্ন চাপ আর আয়তনেও এখান থেকে আরেকটা জিনিস পেয়েছিলাম আমরা, যেটা পিভি সমান সমান আমরা কি পেয়েছিলাম? ধ্রুবক পেয়েছিলাম। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারছিলাম, পি ওয়ান ইকুয়াল টু হলো পি2, ভি2 ইকুয়াল টু হলো পি3 ইকুয়াল টু আমরা ধ্রুবক লিখতে পারছিলাম কিন্তু। তো এটা কিন্তু কি, এটাতে আরেকটা কন্ডিশন ছিল কি, স্থির উষ্ণতা হতে হবে। এখান থেকে আমরা যেটা যে আম, ওই স্থির উষ্ণতা থাকলে পরে বিভিন্ন চাপে যদি একটা টাইমে ধরো যে চাপ যদি পি ওয়ান হয়, সেই সময় যদি আয়তন পি ওয়ান হয়, আরেকটা সময় যদি চাপ পি2 হয় ভি2, তো সেই সময় যদি আয়তন ভি2 হয়, প্রত্যেক ক্ষেত্রেই কি হবে? এদের গুণফল কি হবে? ধ্রুবক হবে। তো এবার চলে আসে আমরা ফার্স্ট কোশ্চেন। এই জিনিসগুলো, এই কনসেপ্টের কাজে লাগবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? কোনো তাপমাত্রায় 800 mm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন যদি এই 80 সেন্টিমিটার কিউব হয়, তাহলে বলছে একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে। ফার্স্ট আমাদের কি বলে দিয়েছে দেখো, কোনো তাপমাত্রায় 800 mm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন বলে দিয়েছে। তারপর হচ্ছে একই তাপমাত্রা সেই নির্দিষ্টই রয়েছে বা স্থির রয়েছে। তা বলছে যে কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে। দেখো এটা, এই অঙ্কটা কিন্তু পুরোটাই কিন্তু বয়েলের সূত্রের অঙ্ক। কারণ এখানে কি আমাদের কি বলেছে? যে তাপমাত্রা স্থির থাকবে। এখানে একটা দেখো যে চাপ চাপ বলা আছে। আরেকটা চাপে আমাদেরকে বলেছে যে এই আয়তন কখন হবে, কোন চাপে আমাদেরকে এই আয়তন আসবে। তো আমাদের দেখো ফার্স্ট আমরা কি বলে দিয়েছি, কি বলেছি দেখো, যে মনে করি যে গ্যাসের অন্তিম চাপ কত? পি2, কারণ আমাদেরকে পি2 বার করতে হবে। পি ওয়ান আমাদের বলে দিয়েছে, পি ওয়ান কত বলে দিয়েছে দেখো, 800 mm পার স্তম্ভের চাপ। আর ভি ওয়ানটা কত বলে দিয়েছে? ভি ওয়ানটা আমাদের 80 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে। আর ভি2 আমাদের কত? ভি2 আমাদের 100 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদেরকে পি2 বার করতে হবে। আমরা তো এই ফর্মুলা জানি যে পি ওয়ান ইকাল টু পি2 ভি2, যদি উষ্ণতা স্থির থাকে। তাহলে বলে যে সেই সূত্র থেকে আমরা পাচ্ছি, সেই সূত্র থেকে আমরা পি2 ভি2, যে পি2 আমাদেরকে বার করতে হবে। তাহলে পি2 সমান সমান কি হবে? পি ওয়ান ডিভাইডেড বাই ভি2। তো আমাদের এই মানগুলো দেখো আমরা বসিয়ে দিয়েছি। পি ওয়ান এর মান 800, ভি ওয়ান এর মান 80, আর ভি2 এর মান 100। এখানে আরেকটা জিনিস বলার দেখো, এখানে প্রত্যেকটা জিনিস সিজিএস এ দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস কিসে দেওয়া আছে? সিজিএস এ দেওয়া আছে। সিজিএস এ কি কি দেওয়া আছে দেখো, আমাদের আয়তন দেখো সেন্টিমিটার কিউব। আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে আয়তন সেন্টিমিটার কিউবই হয়। আর এটারও যে সিজিএস এ দেওয়া আছে, এটা মিলিমিটারে দেওয়া রয়েছে। তো মিলিমিটার থেকে আমরা কিন্তু চেঞ্জ করব না। কিসের জন্য করব না? এই দেখো, উপরে আমাদের একটা আয়তন রয়েছে আর নিচেও একটা আয়তন। তাহলে উপরেও একটা সেন্টিমিটার কিউব, নিচেও একটা সেন্টিমিটার কিউব আসবে, তো দুটো কেটে যাবে। ঠিক আছে? তো আমাদেরকে খালি খালি এটা কিন্তু আমাদের নাও চেঞ্জ করতে পারি যে 800 মিলিমিটার, মিলিমিটার থেকে আমরা আবার সেন্টিমিটারে নিয়ে যাবো না। যে মিলিমিটার রয়েছে তো মিলিমিটারেই থাক, শেষে আমাদেরকে মিলিমিটারেই আসবে। তো এটা করলে কি হবে দেখো, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলো, তাহলে আটাটা দাঁড়াতো। একটা ভুল হয়েছে মনে হচ্ছে। এখানে দেখো, এখানে কিন্তু একটা জিনিস আমরা ভুল করে ফেলেছি, সেটা হলো 600 হবে না, এখানে কিন্তু 640 হবে।
কিসের জন্য দেখো, উম, এই যে দুটো শূন্য কেটে গেল, তা 8 8 64, মানে 8 শেষে আমাদেরকে 80 পড়ে থাকছে, তাহলে পরে সেটা কত দেবে, 640। ঠিক আছে। তো এই অঙ্কটা বোঝা গেল। ফার্স্ট আমাদেরকে কি বলে দিচ্ছে, একটা সেম টেম্পারেচারে কখনো বলে দিচ্ছে যে P1 P1 চাপে, তখন আমাদের P1 চাপে আয়তন আমাদের V1, তাহলে আমাদেরকে বার করতে বলেছে যে যে আয়তন যখন V2 হবে, তখন সেই আয়তন কোন চাপের জন্য আমরা ওই আয়তনটাকে পাবো। তো আমাদের এই ফর্মুলাটাকে কাজে লাগে আমরা যে অঙ্কটাকে বার করে নিয়েছি। আবার এখানে একটা দেখো যে সবাই ভাবতে পারো যে চাপের একক তো আমরা জানি হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে পরে বা আমরা আরেকটা জিনিস জানি যে পাস্কাল। কিন্তু এখানে মিলিমিটার পারস্তম্ভের চাপ বলেছে। তো দেখো, আমরা জানি কিন্তু যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সমান সমান কি জানি, যে সেটার ফর্মুলাটা কি হয় দেখো, এইচ ইন্টু রো একটা জি আছে। যে এইচ এইচ কি হয়, হাইট হয় 76 সেন্টিমিটার বলেই দিয়েছে। যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলতে কি, যে পারদ যদি 76 সেন্টিমিটার উচ্চতায় ওঠে, তাহলে পরে ওই উচ্চতায় উঠলে পরে সেই পারদের যতটা চাপ পড়বে, তাহলে সেই কি কি আসবে সেখানে, 76 আর আমরা কিন্তু এই যে সেই যে কোনো তরলের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চাপের ফর্মুলা বার করেছি, এইচ রো জি। আর আর আমরা কিন্তু ওই যে সেই ছোটতে আমরা কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যে বায়ুর চাপ মাপা হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পারদের যে ইউজ কিন্তু আমরা পেয়েছি। তো সেটা কি হবে, 76 এলো পারদের ঘনত্ব এখানে রো মানে কি, পারদের ঘনত্ব। আর এখানে হলো জি হলো কি, যে কি হলো গ্র্যাভিটেশন। ঠিক আছে। যার সিজিএস পদ্ধতিতে মান কত, 980। তো এটা ই করলে পরে দেখো, এই যে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হয়ে গেছে। তো এটাও কিন্তু আরেকটা চাপের আরেকটা একক এইভাবেও বলা যেতে পারে, যে 800 মিলিমিটার পারস্তম্ভের চাপ। এটা কিছুই না। ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, যে 760 মিলিমিটার পারদ চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের আয়তন এত 200 সিসি, স্থির উষ্ণতায় 380 মিলিমিটার পারদ চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে? সেই একই জিনিস দেখো। তো আমাদেরকে আমাদেরকে দেখো উষ্ণতা বলে দিছে, যে উষ্ণতা আমাদেরকে 27 ডিগ্রি থাকবে। তো একটা চাপ কখন একটা 760 পারদ চাপে আয়তন কত হয়, 200। আর বলছে যে 380 মিলিমিটার পারদ স্তম্ভ মানে পারদ চাপে, তখন তাহলে ওই গ্যাসটির আয়তন কত হবে। সেই একই ফর্মুলা, P1 V1 = P2 V2। সেখান থেকে আমরা কি, আমাদেরকে এবার বার করতে কি বলেছে, আমাদেরকে V2 বার করতে বলেছে। তো আমাদেরকে P1 দেখো, এখানেও কিন্তু দেখো, এখানেও সমস্ত কিছু দেখো সিজিএস এই দেওয়া আছে। 760 মিলিমিটার, তারপরে আমাদের ও না, সিসি দেওয়া রয়েছে এখানে। এখানে সিসি রয়েছে। তো আমাদেরকে, আর এখানে P2 কি আমাদের দিয়ে রয়েছে 380। একটা বলা আছে 760 আর একটা 380 বলা রয়েছে। তো আমাদেরকে V2 বার করতে হবে। V2 আমরা কিভাবে বার করতে পারি, যে P1 তার মানে V2, দেখো দাঁড়াও বলে দিচ্ছি। আমাদেরকে আমাদেরকে কি বার করতে হবে বলেছে, যে V2 বার করতে বলেছে। আমাদের ফর্মুলাটা লিখে রাখি, P1 সমান 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 P2 V2। তো V2 বার করতে বলছে, V2 সমান সমান কি হবে, P1 V1 = V2 হবে। তো এখানে আমাদের P বা যে P1 কত বলা আছে, 760 ইন্টু আমাদের হ্যাঁ আমাদের যে P1 কত বলা আছে, 200। তাহলে বলছে P2 কত বলা আছে, 380। তাহলে বলছে আমাদেরকে বার করতে বলেছে। দেখো এই জিরো কাটবে, 38 × 2 = 76 হয়। তাহলে পরে যে 200 × 2 কত হবে, 400। তাহলে উত্তর উত্তর বেরিয়ে গেল 400 আমাদের সিসি। 400 সিসি। যে আমাদেরকে 380 মিলিমিটার চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে, তখন 400 সিসি হবে। এবার আমরা আরেকটা নেক্সট অঙ্কে চলে আসছি। 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল, একই ফর্মুলা, বয়েলের সূত্রের একই ফর্মুলা, যে P1 V1 = P2 V2। এবার আমাদের 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে,
3 নম্বর কোশ্চেনে বলা আছে যে 760 মিলিমিটার চাপে একটি বেলুনের ভিতর বলছে যে 1750 মিলিমিটার আয়তন গ্যাস আছে। এটা মিলিলিটার বলা রয়েছে, তার মানে 760 কি আমাদের P1 বলা রয়েছে 760, আমাদের V1 টাও বলা রয়েছে কত 1750 মিলিলিটার লিখলাম না আর কিছু। বেলুনটি একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো, সে যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে পারদ চাপ দেখো আমাদেরকে P2 দিয়ে দিয়েছে 700 মিলিমিটার পারদস্তম্ভের চাপ মিলিমিটার। বলছি পর্বত চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হয়। তো আমাদের কি বলছে, আমাদেরকে V2 বার করতে বলেছে। ফার্স্ট আমাদেরকে P1 বলে দিয়েছে, V1 ও বলে দিয়েছে, P2 বলে দিয়েছে, কিন্তু P2 আমাদেরকে বার করতে হবে। যে প্রথমে আমরা একটা বেলুনকে একটা চাপে একটা আয়তন ছিল সেটাকে আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলাম, একটা উচ্চতা বাড়ালাম, তারপরে পারদ চাপ কত হলো 700 মিলিমিটার হলো, তাহলে পরে আয়তনের কি পরিবর্তন হবে। তো আমরা কি আমাদের ফর্মুলা কি আছে আমরা জানি P1 V1 equal to P2 V2। তো এখান থেকে আমরা কি করব, P1 V1 equal to P2 V2। আমাদেরকে কি বার করতে বলেছে, V2 বার করতে বলেছে, তাহলে P1 সেই একই ফর্মুলা P1 V1 সমান P2 V2। তাহলে আমাদের P1 কত বলে দিয়েছে 760 ইনটু 1750 হবে, ডিভাইডেড বাই এটা কত হবে, এটা আমাদেরকে 700 বলে দিয়েছে 700। দেখো এখানে কোনো কিছুই কিন্তু কাটাকাটি করছে না, কারণ P1 আর P2 দেখো দুটো সেম এককে দিয়ে রয়েছে মিমি। তো এই দুটো কিন্তু উপর নিচে রয়েছে, তো কেটে যাবে। তো আমাদের শেষে আমাদের যেটা উত্তর বেরোবে সেটা কিন্তু মিলিলিটারে বেরোবে। তো এটা কাটাকাটি করলে পরে কি হবে, একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 7 দিয়ে ভাগ করলে পরে শেষে বেরোবে কত আমাদের 1900। তো আমাদেরকে তো 1900 হয়ে গেল। তো আমাদের দেখো তার মানে এই যে তো ফার্স্ট আমাদের কত বলেছে যে 1750 আমাদের আয়তন ছিল, তাই বলছে যে পর্বত চূড়ায় নিয়ে গেলে পরে বেলুনের আয়তনে কি কিছু পরিবর্তন হবে। হ্যাঁ পরিবর্তন হচ্ছে। তো দেখো আগে ছিল আমাদেরকে 1750 আর এখন হয়ে গেছে কত, সেটা বেড়ে গিয়ে কত হয়ে গেল, সেটা বেড়ে গিয়ে আমাদের 1900 হয়ে গেল। তাহলে বলছে আয়তনে কত পরিবর্তন হবে, আয়তন তো মানে বৃদ্ধি পেয়েছে, 1750 থেকে 1900 কিভাবে হবে, বৃদ্ধি পেলেই হবে। তো আয়তন বৃদ্ধি কত হচ্ছে 1900 মাইনাস 1750 করলে পরে 150 মিলিলিটার। তাহলে আমরা বয়লের সূত্র কি দেখেছি যে যে আয়তন আর আমাদের চাপ কি হয়, পরস্পরের সঙ্গে ব্যস্ত অনুপাত। দেখো যেই চাপ কমে যাচ্ছে, আগে 760 ছিল আমাদের চাপ, এখন সেটা 700 হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে কি আমাদের যে আমাদের কিন্তু আয়তন আমাদের বৃদ্ধি পেয়ে গেল, আগের থেকে 150 বেড়ে গেল। এবার এবার দেখো 4 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা জিনিস ওই একই ফর্মুলাতে যাবে, তো ঘাবড়ানোর কিছুই নেই। আমাদের যদি চাপ চাপ যদি আমাদেরকে যদি 9 পার সেন্টিমিটার দাঁড়াও বলে দিচ্ছি, চাপ যদি আমাদের সবসময় যদি 76 মানে সবসময় যদি মিলিমিটার পারদস্তম্ভের চাপ থাকে বা সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ থাকে, তাহলে আমি খুব একটা চেঞ্জ করবো না, যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো। খালি যদি ধরো যদি আমাদের 56 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ থাকে, সেটাকে আমরা খালি 56 ইন্টু পারদের সেই 13.6 ইন্টু 980 দিয়ে খালি গুণ করতে যাব না, সেটাকে রেখে দেবো, দেখবো আমরা ডাইরেক্ট আমাদের কাটাকাটি হয়ে গেছে। ঠিক আছে, যদি আমাদের অন্য কখনো ইউনিটে চাই যে আমাদের না, যে ওটাকে সিজিএস থেকে আমাদেরকে এসআই তে বার করো, তখন আমরা সেটা আলাদা করে বার করে নেবো শেষে। ঠিক আছে, আর এরকম ধরনের অঙ্ক আমরা পরবর্তীতে করব। তো আপাতত এইসব নিয়ে এখন ঘাবড়িয়ে কোনো লাভ নেই। আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কি বলেছে, যে 4 নম্বর অঙ্ক কি বলেছে, যে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে বলছে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে দেখো সেই তাপমাত্রা স্থির রয়েছে, তার মানে এটা বয়লের সূত্রই ইউজ হবে। আর এখানে কি বলে দিছে দেখো, P1 একটা বলে দিছে, V1 ও বলে দিছে, আমাদেরকে
P2 বলে দিয়েছে কি? হ্যাঁ, P2 বলে দিয়েছে, আমাদেরকে B2 বার করতে হবে। P2 সেই একই ফর্মুলা P1 V1 ডিভাইডেড বাই P2। তাহলে P1 এর ভ্যালু কত বলে দিয়েছে? দেখো 76, যেটাকে আমরা চেঞ্জ করব না, কেবলই বললাম পারদস্তম্ভের চাপ থাকলে আমরা চেঞ্জ করব না। ডিভাইডেড বাই দেখো একটা 19 চলে আসবে, কারণ P2 আমাদের বলে দিয়েছে, P1 আমাদের কত বলে দিয়েছে? 1 লিটার বলে দিয়েছে। আমরা জানি কি 1 লিটার সমান সমান কত হয়? 1000 সেন্টিমিটার কিউব হয়। কারণ 1 লিটার মানে কি? তরলের আয়তন, সেন্টিমিটার কিউব হয়। তো আমরা এই জিনিসটাকেও নিয়ে যাব না। শেষে আমাদের কি হবে? আমাদের এসআই পদ্ধতি, মানে আমাদেরকে সেই বলতে গেলে পারে এটা একটা ব্যবহারিক একক। এটা ঠিক এসআই একক বলা যেতে পারে না। যে আমরা এটাকে খুব ইউজ করি। ঠিক আছে? আহ এবার এখান থেকে যদি আমরা করি, তাহলে আমাদেরকে V2 আমাদের কত বেরোবে? V2 আমাদের দেখো 19 ডিভাইডেড বাই 76 করলে আমাদেরকে 4 লিটার হয়ে যাবে। দেখো, কারণ 4 নং 36 আর 4 আর 3 মিলে 76, তো 4 লিটার অ্যান্সার শেষ। তো এই 4 টে অঙ্ক দেখো একদম ইজি, একই ফর্মুলা P1 V1 সমান P2। শুধু আমরা থিওরিতে খুব সুন্দর করে আমরা দেখবো, আর কিছু না। 10 মাধ্যমিকের অঙ্কগুলো খুবই সহজ, সাধারণ একদম। ঠিক আছে? কিন্তু যে এই সেম চ্যাপ্টারটাই কিন্তু আমাদেরকে আমরা 11 এ পাবো। সেখানে আমরা অনেক ডিটেইলস এ এর থেকে আরো বেশি টাফ কিছু অঙ্ক আমরা পাবো। কিন্তু যে 10 এর লেভেলে এই ধরনেরই কোয়েশ্চেন থাকে। যে বয়েলের এই ফর্মুলাটাকেই ইউজ করা, যে P1 V1 P2 ঠিক আছে? এখানে কি ইম্পোর্টেন্ট জিনিস রয়েছে? যে উষ্ণতা আমাদেরকে স্থির থাকতেই হবে। নাহলে পরে আমরা বয়েলের সূত্রকে কাজে লাগাতে পারবো না। আমাদেরকে P1 V1 বলে দিলেও কখনো, মানে ৩ টে জিনিস বলে দিলেও আমাদেরকে অন্য একটা জিনিস বার করতে হবে। সেখানে কখনো আমাদেরকে যেমন বলে V2 বার করতে হতে পারে, কখনো আমাদেরকে P1 বার করতে হতে পারে, কখনো আমাদেরকে P1 বার করতে হতে পারে। তো আমরা এগুলো কিন্তু দেখে নেব যে কখন কোন। এরপরে কিন্তু আমাদের চার্লসের সূত্র আসবে, সেটার কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে? যে সেখানে কিন্তু যে অনুকূলে প্রেশারের সাথে টেম্পারেচার এর একটা সম্পর্ক আসবে। তো আমরা দেখে নেব যে কোন অঙ্কগুলো কিসের সাথে আগে ম্যাচ খাচ্ছে। যে আগে বয়েলের সূত্রের সাথে খাচ্ছে, যে ম্যাচ খাচ্ছে না, আগে চার্লসের সূত্র। সেটা যদি আমরা বার করে নিতে পারি যে আমাদের যে এই অঙ্কটা পুরো বয়েলের অঙ্ক দেখাবে। তাহলে বয়েলের সূত্রের থেকে আমরা কি জানি? যে P1 V1 P2 P2। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক বার করে ফেলতে পারবো। তাহলে তখন সেই ফর্মুলা বার করে লিখে নিয়ে আমরা দেখে নেব কোন জিনিসগুলো দিল আর কোন জিনিসগুলো দেয়নি। যেটা বার করতে হবে সেটা বার করো। ঠিক আছে? আর কখনো কিন্তু আমি বারবার বলছি যে এই পারদস্তম্ভের চাপকে খালি আমরা গুনটুন করে কিন্তু আমরা খালি পাস্কালে আমি নিয়ে যাব না, বা এসআই ইউনিটেও আমি নিয়ে যাব না। যেটা রয়েছে সেটাতেই রেখে দেবো। কাটাকাটি গেলে পরে খুব ভালো হয়। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।